নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে 19th আগস্ট, তো আমরা প্যাংগংয়ের উদ্দেশ্যে রওনা দেব। তো এইখানে সকাল এখন ওই ভোর ভোর উঠে গেছি, কেননা সূর্যোদয়টাও দেখতে হবে, খুব ভালো লাগে এখানে দেখতে। যাই হোক, আমরা প্যাংগংয়ে যাচ্ছি আজকে। সকাল সকাল 8টা বলেছিল, 8টার মধ্যে বেরিয়ে পড়বে, কিন্তু হয়নি। একটু তো সব গোছ গাছ করে বেরোতে হচ্ছে সবারই, তো একটু দেরি হয়ে গেছে। যাই হোক, এখানে যাওয়ার পথে একটা মনেস্ট্রি ঘুরে যাব, তো সেখানেই যাচ্ছি। ওখান থেকে ঘুরে তারপরে আমরা প্যাংগংয়ের যাব। প্যাংগংয়ের রাস্তা, ওরে বাবা, সে এক মানে কাহানি। এখন যাচ্ছি মনেস্ট্রিতে। আর একটা মনেস্ট্রি সেই পাহাড়ের একদম চূড়ায়। দেখেছেন কত গাছ, কি সুন্দর। আর গাছগুলো যেখানে লাগানো রয়েছে সব সবুজ, আর এই লম্বা লম্বা গাছগুলো লে লাদাখেই দেখা যায়। পাহাড়গুলো দেখুন কি সুন্দর। এই গাছটা যেন মনে পুরো বটের ছায়ার মতো চলে গেল গাছটা। সব গাছগুলোই যে মানে বটের মানে ছায়া দিচ্ছে আর কি। দেখুন পাহাড়ের গাব ঘেঁষে উঠেছে গাছগুলো। এই এসে গেছে প্রায়, এই যে মনেস্ট্রিটা এসে গেছে। এখানে সামনে তো এগুলো লাগানোই থাকে। আমরা ঘোরাতে ঘোরাতে উঠলাম, আর একদম শেষ মাথায় ওরা নিয়ে যাবে। ওটা গেটটা ছিল, এন্ট্রি ছিল। তো এন্ট্রি করে আমরা উপরের দিকে উঠে আসছি। এখানে অনেকটা গাড়ি গেছিল, অনেকটা পর্যন্ত গাড়ি যাবে, গিয়ে তারপরও আবার উপরে উঠতে হবে। ঘুরে ঘুরে উঠছে আর কি গাড়িটা। এই গেট 1 2 3 4 5 6 7 8 9 বেরিয়ে এবার আমরা মনেস্ট্রির দিকে যাচ্ছি আর কি। যখন অনেক পাথর পড়ে আছে চারিদিকে গাছ লাগানো, বেশ করে লাগানো। এটা মনেস্ট্রি, দেখুন কোথায় উঁচুতে মনেস্ট্রি। এই ঘুরে ঘুরে আমরা উঠছি, এতটা ঘুরে আমাদের উঠতে হয়েছে। ওই নিচে পার্কিং। এতটা উপরে আরো উঠতে হবে। এখান থেকেই আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল, তো কিছু ফটো তুলেছি আমি। এখানে এটা আমি বানিয়েছিলাম, তাই এটা দিলাম। এরপরে একটা ভিউ পয়েন্টে যাব। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। তো আমরা মানে সবাই মিলে ওই ভিউ পয়েন্টে গিয়ে ফটো তুলেছি। বেশিক্ষণ আর টাইম করিনি, তাড়াতাড়িই চলে এসেছিলাম ওখান থেকে, কেননা আমাদের অনেক দূর যেতে হবে প্যাংগং লেকে। তো সেই হিসেবেই
যে ম্যানেজার, ট্যুর ম্যানেজার, উনি বলছিলেন তাড়াতাড়ি চলো, না হলে দেরি হয়ে যাবে ওখানে পৌঁছতে। তো সত্যিই দেরি হয়ে গেছিলো, মাঝখানে অনেকটা পথ যেতে হবে। তো আমরা ওখানে ভিউ পয়েন্টে কিছু ফটো তুলে তারপরে আবার প্যাংগংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। প্যাংগংয়ের রাস্তা, ওরে বাবা, দেখুন রাস্তা যেদিক থেকে যাওয়ার কথা ছিল সেখান থেকে যায়নি, ঘুরে গেছে। তো সেই রাস্তার অবস্থা দেখুন। এইভাবেই আমরা প্যাংগংয়ের দিকে রওনা দিলাম। দেখুন রাস্তায়, দেখুন রাস্তা তো নেই, পাথরের উপর দিয়ে যাচ্ছে আর জল, ঝর্ণার জল। দেখুন রাস্তা যাচ্ছে, রাস্তা দেখুন, রাস্তা কোথায়, পাথরের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। যেহেতু ধস নেমেছিল ওই জন্য মেন রাস্তা দিয়ে আমাদের যাওয়া হয়নি, এইভাবেই ঘুরে ঘুরে রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। প্রচণ্ড ঝাঁকাচ্ছিল গাড়ি, তাও কিছুটা তুলেছি। দেখুন যতটা পেরেছি রাস্তা দেখুন। মানে বাবা, এইভাবে যাওয়াটাও একটা রোমাঞ্চকর। প্রতিটা পদে পদেই মানে এরকম বিপদ, প্রতিটা প্যাংগংয়ে যাওয়ার সময় কখন কি হবে বলা যায় না। জল যাচ্ছে দেখুন, পাথরের ওপর দিয়ে যেতে হবে। দেখুন জল আর পাথর, গোল গোল পাথরের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, এর মধ্যে দিয়েই বাইকাররা যাচ্ছে। দেখুন এইভাবে যেতে হয়েছে আমাদের, প্রায় 2-3 কিলোমিটার এরকম যেতে হয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে, পাথরের উপর দিয়ে। সবাই যাচ্ছে, বাইকার গুলো যাচ্ছে, অনেকের বাইক পড়ে যাচ্ছে, আবার তুলে নিয়ে যাচ্ছে। পুরো রাস্তাটাই এরকম জঙ্গলের মধ্যে দিয়ে, আর পাথরে আর জল ভর্তি। এগুলো সব বাইকাররা আবার আসছে, এদিক ওদিক দেখছে কতটা রাস্তা এরকম ভাবে যেতে হবে। তো এইভাবে করতে করতে আমরা মেন রাস্তাতে পৌঁছালাম। আসলে মেন রাস্তায় কিছুটা জায়গায় ধস নেমেছে বলে ওখান থেকে আমাদের যাওয়া হয়নি। এবার মেন রাস্তাতে পৌঁছালাম। আর কিছুক্ষণ বাদে চাংলা পাস আসবে। চাংলা পাসে তো আরও খুব বাজে রাস্তা, এটা ভেতর দিয়ে কানেল হচ্ছে, তবে এখনও যাওয়ার মতো হয়নি, তো এখনও বন্ধ আছে এই টানেল। ওপাশ থেকে দেখা যাচ্ছে। যাই হোক, পাহাড়ের পাশ দিয়ে আমরা চললাম। কি রাস্তা, বাপরে, রাস্তা তো নেই বললে চলে। প্রতিটা রাস্তা দেখুন। আর এরকম এই মেন রাস্তাতে আমরা উঠলাম। এই রাস্তাই বা কতক্ষণ ভালো থাকে সেটাও দেখুন। যাচ্ছি আমরা চাংলা পাসের কাছাকাছি আর কি, যাব হয়ে তারপরে প্যাংগংয়ে যাব। এই দেখুন আবার রাস্তা খারাপ হয়ে গেছে। দেখুন রাস্তা দেখুন, দুপাশে পাহাড়, আবার পাহাড় মানে এমনি পাহাড় না, ধস নামা পাহাড়। যে কোনো মুহূর্তে এখানে পাহাড় ভেঙে পড়ে। দেখুন দুপাশে রাস্তা তৈরি হচ্ছে, দুপাশে পাথর ফেলানো, তার মাঝখান থেকে আমাদের যেতে হচ্ছে। ওই যে তৈরি করারই রয়েছে, পাথর ফেলে রেখেছে, সেই ওখান থেকেই আমাদের যেতে হচ্ছে। দেখুন তেমনি হচ্ছে ধুলো, পাহাড়টা দেখুন। তবে এর মধ্যে থেকে গিয়েও একটা রোমাঞ্চক, মানে ভালো জায়গায় গিয়ে পৌঁছাবো। দেখুন পাহাড়ের মাঝখান থেকে যাচ্ছি, মানে প্রতিটা পদে পদে লাদাখে যেমন
মানে সুন্দরও যেমন তেমনি প্রতিটা পদে বিপদ, কখন কি হবে বলা যায় না। রাস্তাটা দেখুন, দুটো পাহাড়ের মাঝখান থেকে রাস্তাটা যাচ্ছে, ওপাশে কি আছে কিচ্ছু দেখা যাচ্ছে না, খুব সুন্দর। লাদাখ এমন একটা জায়গা যেখানে না আসলে আপনাকে ঠিক বোঝানো যাবে না। এখানে যেমন সুন্দর আছে তেমনি বিপদও, পদে পদে বিপদ। পাহাড়গুলো কি ভয়ানক দেখুন, আবার স্বর্গও বলা চলে, লাদাখ হচ্ছে স্বর্গ। দেখুন রাস্তাটা দেখুন, আর কত আস্তে চলছে গাড়িটা, ঝাঁকানি আছে, প্রচণ্ড ঝাঁকানি। ওপাশে কি আছে দেখা যাচ্ছে না। দেখুন পাহাড়টা দেখেছেন, যে কোনো মুহূর্তে মনে হচ্ছে ভেঙে পড়বে এরকম পাহাড়। দেখুন কত আস্তে গাড়িটা চালাচ্ছে দেখুন, কেননা ও তো দেখতে পাচ্ছে না ওপাশে কি আছে। এই দেখুন রাস্তা ঠিক করা হচ্ছে, দুপাশে পাহাড় আর মাঝখান থেকে রাস্তা কাটা হচ্ছে। এই দেখুন এখানটা দেখুন কত ধীরে ধীরে যাচ্ছে, আবার উপাসটা দেখা যাচ্ছে না, ওদিকে কি আছে কিচ্ছু জানে না। তো কতটা এক্সপার্ট ড্রাইভার, কত আস্তে গিয়ে কি সুন্দরভাবে ঘুরিয়ে গাড়িটা তুলছে, কারণ আমরা ওপরে উঠছি, আস্তে ধীরে 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 এই বাইকাররা যাচ্ছে, ধীরে ধীরে আমরা ওপরে যাচ্ছি। দেখুন আবার নিচে নামবো, পাহাড়েতে কখনো পাহাড়ে ওপরে ওঠায়, আবার কখনো নিচে নামিয়ে দেয়। রাস্তাটা শুধু দেখুন, কতটা আসতে, মানে 10-15-20 এর বেশি মানে সে স্পিডে চালাচ্ছে না গাড়ি। দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না ওদিকে। এই আবার ঘুরলো, আস্তে আস্তে ঘুরলো, ঘুরে তারপরে আবারও সে মানে আবার নিচে নামতে হবে এবার। দেখুন মনে হচ্ছে যেন এক্ষুনি পড়ে যাবে। এখানটা খাদ আবার একটুখানি, যদিও তবুও তো কম না। এই দেখুন ঘুরে নামছে, দেখুন কিভাবে আস্তে 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 নামছে। দেখুন এবার আবার নিচে নামবে। দেখুন এই আবার রাস্তা আবার ভালো হয়ে গেছে, এই রাস্তাটা আবার ভালো আছে কিছুটা। মানে প্যাংগংয়ে যাওয়ার সময় কখন যে ভালো হচ্ছে রাস্তা, আবার কখন খারাপ হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। তবে সবচেয়ে খারাপ রাস্তা এখানেই দেখলাম, এখানে কিছু বাইকাররা দাঁড়িয়ে আছে। আবার এখানকার রাস্তা কি সুন্দর দেখুন। কখন যে খারাপ রাস্তা এসে যাবে তার ঠিক নেই।
কখনো ভালো, কখনো খারাপ, কখনো জলের মধ্যে দিয়েও যেতে হচ্ছে, এরকমও রাস্তা আছে। এই দেখুন এখানকার রাস্তাটা দেখুন, কখন কি হবে বলা যাচ্ছে না, কখন কীরকম রাস্তা আসবে। প্যাংগংয়ে যাওয়ার পথে তাই দেখলাম, রাস্তা মানে কখন ঝর্ণা আসছে, কখন পাথরের উপর দিয়ে যেতে হবে তার ঠিক নেই। এখানে একটা ব্রিজ, দেখুন পাহাড়গুলো আবার দূরে চলে গেছে, ওখান থেকে যাওয়া হচ্ছে এবার। পাহাড় এখন দূরে দূরে থাকলে তবুও ঠিক আছে। বাইকাররা যাচ্ছে। তবে লে লাদাখে একটা জিনিস দেখলাম, ড্রাইভাররা খুব ভালো হয়। ওরা খুব যারা বাইক নিয়ে যায় তাদেরকে খুব সাপোর্ট করে। সাইড বা যে কোনো গাড়িকে, ছোট গাড়িকে বলে তুমি আগে চলে যাও, সাইড দিয়ে দেয়। দেখুন রাস্তা দেখুন, কখনো রাস্তা খুব ভালো, কখনো রাস্তা খুব খারাপ। এখানের আবার রাস্তা দেখুন কতটা ঘুরে ঘুরে উঠছে। দেখুন এবার পাহাড়ের মানে কেমন করে যাচ্ছে, দেখুন এখানে কোনো রাস্তাই নেই। তার মধ্যেও আবার অন্যদের সাইড দিচ্ছে। দেখুন ওই গাড়িটাকে সাইড দিয়ে দিল আগে যাওয়ার জন্য, আর এই আস্তে 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 যাচ্ছে ট্রাভেলারটা। আজকে আমরা ট্রাভেলারে করেই যাচ্ছি। ছোট ছোট গাড়িকেও সাইড দিয়ে দিচ্ছে, যাও তোমরা আগে। ধুলো আছে, কাঁচা রাস্তা, রাস্তাও খুব যে ভালো তা না। এই করতে করতে এবার এখানে উপরে উঠতে হবে। দেখুন আস্তে উপরে উঠবে, দেখুন কত করে ও উপরে উঠছে, দেখুন গাড়িটা এই উপরে উঠে গেল। মানে পাহাড়ের ওপরে উঠছে বোঝা যাচ্ছে, ধীরে ধীরে পাহাড়ের দিয়ে মানে সাইড দিয়ে উপরে উঠছে। ওপাশে কি আছে দেখা যাচ্ছে না। আবার দেখুন কত সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। গাড়িটা ঘোরাচ্ছে এত সুন্দর করে, মানে না বসলে বোঝা যাবে না।
এখানে আমাদের মানে ওখানে আমরা লাঞ্চ করলাম আর কি, 1:30 বেজে গেছে। তো আমরা এখানে খাবার খাচ্ছি সবাই মিলে। অনেকটা এখানে জলও দেখেছে, জল টল আছে, সব কিছু আছে। দেখে গাড়িটা থামিয়েছে, আমাদের গাড়িরা এগুলো হচ্ছে ড্রাইভার ফাইভার সব খাওয়া দাওয়া করছে। দেখুন এটা আমাদের গাড়ি ছিল ট্রাভেলারটা, আর একটা ইনোভা ছিল, ইনোভাটা দেখা যাচ্ছে না। চিকেনই হবে, চিকেনই হবে। আমাদের গ্রুপে মোট 20 জন মেম্বার ছিল। আবার আমরা রওনা দিলাম। এবার চাংলা পাস হয়ে আমরা প্যাংগংয়ে যাব। আর কিছুক্ষণ পরেই চাংলা পাস আসবে। আবার উঠছে গাড়িটা, আস্তে আস্তে ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠছে। এই রাস্তাটা আবার ভালো মনে হচ্ছে, ভালো দেখছি। পাহাড়ের গা ঘেয়ে এবার দেখুন অনেকটা উপরে উঠে এসেছি আমরা, কেননা পুরো ভিডিওটা আমি দিইনি, দিলে তো 2 ঘন্টা হয়ে যাবে। মোটামুটি যেটুকু না দিলে নয় সেইটুকুই দেওয়া হয়েছে। তো এই করে করে আমরা উঠে এলাম চাংলা পাস। হচ্ছে চাংলা পাস, প্রায় 18,000 ফিট, 18,900 ফিট ওপরে এটা আর কি। তো এখানে আসার পর এই ভিডিও আমি নিচে নেমে ভিডিও করেছিলাম, ফটো তুলেছিলাম। আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল, তো 2-1 জন নেমেছিল, সবাই নামেনি। কিন্তু এইখানে এসে একজনের খুব শ্বাসকষ্ট হয়েছিল, তো তাকে নিয়ে বেশ ভয় লাগছিল গাড়ির মধ্যে। মানে একজনের শরীর খারাপ হলে, অক্সিজেনের অভাব হলে তো আর বাকি সবাই বেশ চুপচাপ হয়ে যায়। তার মধ্যে আবার অঘটন ঘটেছে, একটা পাথর রাস্তার উপর পড়ে আছে। প্রায় 1.5 ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি ওখানে। এই লেবারগুলো যাচ্ছে, তো সেটাকে সরাবে, মানে বিশাল পাথর একটা রাস্তার উপর পড়ে আছে। আমরা আধা ঘন্টা আগে এলে এখান থেকে বেরিয়ে চলে যেতে পারতাম, আধা ঘন্টার আগেই পাথরটা পড়েছে। তো সে যাই হোক, অনেক লেবার গিয়ে ওই পাথরটা কাটছে। তো প্রথমে তো মনে হচ্ছিল আমরা যেতে পারবো না, আমাদের থাকতে হবে গাড়ির মধ্যেই। কিন্তু ভগবানের দয়া, অসীম দয়া, যে আমাদের গাড়িটা পাস হয়ে গেছিলো। ট্রাভেলার, প্রথমে ভাবছিলাম ট্রাভেলার পাস হবে না, তো একটা আগের ট্রাভেলারটা পাস হয়ে গেল। ছোট অন্যান্য গাড়িগুলো পাস হচ্ছিল, তো ওটা পাস হয়ে যাওয়াতে আমাদেরও সাহস এলো, আমাদের গাড়িটাও পাস হয়ে যাবে। তো আমাদের ড্রাইভার সবাইকে নামিয়ে দিয়ে নিজেই গাড়িটা ধীরে ধীরে ওপারে নিয়ে গেল। দেখুন সব লেবারগুলো যাচ্ছে, কত লেবার আসছে পাথরটাকে কাটবার জন্য। দলে দলে সব লেবাররা আসছে। তো পাথরটা দেখানো যায়নি, তো রাস্তাটা দেখানো হয়েছে। পাথরটা ধরুন এরকমই আইডিয়া করে নিন, এই রাস্তা পুরো ঘেরা একটা পাথর পড়েছিল, সেটাকে টুকরো টুকরো করে কাটছে। তো আমরা নেমে গেছি, ড্রাইভার এখন ওখান থেকে নেমে অনেকটা নিচে চলে এসেছি। তার মধ্যে একজনের শ্বাসকষ্ট হচ্ছিল, তো কি অবস্থা মানে। আর আমাদের আর একটা গাড়ি যেটার মধ্যে অক্সিজেন সিলিন্ডার ছিল, সে নিচেই রয়ে গেছে, সে আর উপরে আসেনি তখনও পর্যন্ত। যাই হোক, দুটো গাড়ি দুদিকে চলে গেছে, মানে হয়ে গেছিলো, যার জন্য
আরও মানে টেনশান ছিল, কেননা আমাদের গাড়িওয়ালার কাছে সিলিন্ডার ছিল অল্প, গ্যাস তাতে অক্সিজেন ছিল সামান্য। তো যাই হোক, ওনার কিছু হয়নি, এটা ওটা করে কর্পূর, তারপরে লং, কোথায় ছিলাম আমরা? ডায়োমক্স সমস্ত খেয়ে মোটামুটি উনি সুস্থ হয়েছেন। মানে আর ওনার বেশি কিছু হয়নি আর কি। যত নিচের দিকে না যেখানে কষ্টটা কমে তো আমরা আবার যার জন্য আমাদের প্যাংগংয়ে যেতে যেতে অনেক লেট হয়ে গেছে। তো যেতে যেতে প্রায় 8টা হয়ে গেছিলো, 8টা সাড়ে 8টার দিকে আমরা প্যাংগংয়ে পৌঁছেছিলাম। তার মধ্যে গিয়েও প্যাংগংয়ের আশেপাশে গিয়েও রাস্তা ভুল করে আমরা অন্যদিকে চলে গেছিলাম। দূরের পাহাড়গুলো দেখুন। তবে সব দূরে ভুল দূরে করে অন্য মানে আর একটা লেকের কাছে আমরা চলে গেছিলাম। তো সেই লেকটাও ভালো লাগছিল, অন্য লেকের অন্য সাইডে চলে গেছিলাম না। তো সেই লেকটাও বেশ সুন্দর ছিল। তোমার কপ্পর হাতে আছে তো? দেখুন কত ঘাস, সবুজ একদম, সমস্ত কথা আর তেমনি হচ্ছে ঠান্ডা। পাথরগুলো দেখুন, এখানটা আমাদের দাঁড়িয়েছিলাম, এখানে কিছু আর কি এরা বসেছিল, পাহাড়ি কুকুর মায়ের সঙ্গে, 4টে বাচ্চা নিয়ে মায়ের সঙ্গে বসে আছে, সেইটাই আমি তুলেছি। আর এখানে এসে অনেকে কোল্ড ড্রিঙ্কস এগুলো কেনাকাটা করছিল, চা খেয়েছিল অনেকে। আমি আর চা খেতে নামিনি, আমার আর ভালো লাগছিল না, আমি গাড়িতেই বসেছিলাম, সেখান থেকেই তুলেছি এটা। এই দেখুন সেই লেকটা, এই লেকটা ভুল করে আমরা এই রাস্তাতে চলে গেছিলাম। এই লেকটাও সুন্দর। পাহাড়টা দেখুন কি সুন্দর, এখানে খুব সুন্দর, এই লেকটাও খুব সুন্দর ছিল। আবার আমরা প্যাংগংয়ের দিকে রওনা দিয়েছি। দেখুন দুপাশে পাহাড়টা দেখুন। দেখুন রাস্তা দেখুন, দেখুন রাস্তা, এই ভালো রাস্তা ছিল, কখন যে ভালো খারাপ রাস্তা চলে আসবে। দেখুন জলের ভেতর দিয়ে যেতে হচ্ছে, এই হচ্ছে প্যাংগং লেকে যাওয়ার মজা। এই দেখুন কিরকম রাস্তা, দেখুন প্রায় জলের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। বাইকাররা দাঁড়িয়ে আছে। তবে একটা জিনিস দেখলাম, বাইক নিয়ে যারা আসে, রাস্তা ভালো থাকলে তো ঠিক আছে, কিন্তু এরকম যদি রাস্তা থাকে তার মধ্যে পাথর, তার মধ্যে দিয়ে জল যাচ্ছে, তখন নিশ্চয়ই তাদের অসুবিধা হচ্ছে চালাতে। সেই সময়গুলো আমি দেখেছিলাম, খুব খারাপ। মাঝখানে আমাদেরকেই একজন বাইকার বলছিল, তারা দুজন ছিল, একজন মহিলাও ছিল, বলে আমাদেরকে ওকে নিয়ে যান, প্যাংগংয়ের ওখানে ছেড়ে দেবেন। কিন্তু আমরা ভয় পেয়েছিলাম, কেননা রাস্তা তো জানি না, কোথায় ছাড়বো একজন মহিলাকে, বাবা দরকার নেই, আমরা ওই জন্য আর উঠাইনি গাড়িতে। তারপরে যদি কিছু হয়ে যায়, একা একা ওনাকে রাখাও যাবে না, আর এক টেনশন।
তো আমরা আর ওনাকে নিয়ে আসিনি। এখান থেকেও অনেকটা দূর আমাদের কি বাজে রাস্তা দেখুন, যেটা প্যাংগং লেক আরও ভেতরে। রাস্তার কোনো ঠিক নেই, কোথায় কখন বাজে রাস্তা কখন আবার ভালো রাস্তা। দেখুন রাস্তাটা দেখুন, এটা প্যাংগং যাওয়ার রাস্তা দেখুন। এখনো বেশ দূর আছে প্যাংগং লেক, বললো 1 ঘন্টা মতো এখনো লাগবে। এটা প্যাংগং লেক থেকে অনেকটা দূরেই মার্কেটটা, এরপরে আর মার্কেট দেখা যাবে না, লেক আর ওখানকার হোটেলগুলো। তো এখানে মনে হয় হোটেলও আছে, মার্কেট দোকান টোকান দেখা যাচ্ছে, তবে লেক থেকে বেশ দূরে এই জায়গাটা। দেখুন এরপর বেশ দূরেই লেকটা, অনেকটাই দূরে, এরপরে আর কোনো দোকান টোকান দেখা যাবে না, সেরকমভাবে মার্কেটও দেখতে পাইনি। যাই হোক চলছে, উনি তো বলছিল 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগেনি, তার বেশি সময় লেগেছে। আমরা তো বসেই থাকলাম, কিছু করার নেই আর, কেননা পাথরটা যদি না পড়তো আমরা পৌঁছে যেতাম, ওখানেই আমাদের সময়টা কভার হয়ে গেছে। কি আর করব, মানে ওখানে বসে বসে আমাদের টেনশানে প্রায় দেড় থেকে 1.5 ঘন্টা আমরা বসেই ছিলাম ওখানে। মানে আর তার মধ্যে হচ্ছে হাওয়া আর প্রচণ্ড ঠান্ডা ছিল এখানেও তাই, মানে নাম্বার তো কোনো নেই, হাওয়া আছে আর ঠান্ডাও খুব, প্রচণ্ড ঠান্ডা দেখতে, আর একটা গ্রাম যাচ্ছে। যাই হোক দেখতেও ভালো লাগছে, মনে হচ্ছে যদি প্যাংগং লেকটা দেখতে পারতাম। ভালো সূর্যাস্ত, শুনেছি সূর্যাস্তটা খুব সুন্দর হয়, সেটা আর ভাগ্যে হয়নি আমাদের। ওখানে পৌঁছাতে আমাদের প্রায় 8টা হয়ে গেছিলো, আর 8টার সময় সবার ফোনের চার্জও ছিল না, ওখানে তো 8টা থেকে 10টা পর্যন্তই কারেন্ট থাকে। তো বলছিল গিয়েই সবাই চার্জ দিয়ে দেবে ফোনে, আর মানে সেই সমস্ত বলা বলি হচ্ছিল এখন। আর থেকে যে ম্যানেজার উনি বলছিলেন আর 1-1.5 ঘন্টা 1 ঘন্টা এরকম করেই আমরা কাভার করছিলাম। কি আর করব, ওনারও কিছু করার ছিল না, পাথরটা যদি না পড়তো হয়তো আমরা এতক্ষণে প্যাংগং লেকে পৌঁছে যেতাম, সূর্যাস্তটা তো দেখা যেত। আর যেখানে আমাদের নিয়েছে গেস্ট হাউস সেটাও ভালো জায়গাতে নিয়েছিল, ওখান থেকে লেক দেখা যাচ্ছিল, যদিও লেকের দূরত্ব অনেকটাই বেশি, কিন্তু দেখা যাচ্ছিল, ওপর থেকে দেখা যাচ্ছিল। এখনও শেষ হয়নি গ্রাম, দেখুন পাহাড় দেখুন, এখানের পাহাড়টা অন্যরকমই, দেখুন পাহাড়গুলো যেন অন্য রূপ নিয়েছে, দূরে চলে গেছে, কিন্তু পাহাড়ের রং আবার এখানে আলাদা। এইগুলোই দেখছিলাম, দেখুন পাহাড়গুলো এক এক রকম পাহাড়। আর সেই সকালবেলা রওনা দিয়েছি একদম ভোর, মোটামুটি 8টা সাড়ে 8টার সময় আমরা রওনা দিয়েছিলাম, আর এখন প্রায় 7টা সাড়ে 7টা বাজে। আর যেহেতু পাহাড়ি এলাকায় এখানে তো সন্ধ্যেটাও লেটে হয়, 7:30 পৌনে 8টাতে সন্ধ্যা হয়। দেখুন পাহাড়ের রংটা দেখুন কি সুন্দর। তো যেহেতু লেট করে সন্ধ্যা হয় যার জন্য আমরা এখনও দেখতে পাচ্ছি সব কিছু।
আকাশটা মনে হচ্ছে সেরকম, আকাশটা কিন্তু পরিষ্কার নেই, মনে হচ্ছে মেঘলা আকাশ, আকাশ ভরা মেঘ আর কি দেখা যাচ্ছে, পরিষ্কার নয় আকাশ, বোধহয় বৃষ্টি হবে এরকম একটা মানে দেখে মনে হচ্ছে, পরিষ্কার না, একদম পরিষ্কার আকাশ না। আর পাহাড়গুলো অন্যরকম পাহাড়, এগুলো সোনালি রঙের পাথর, কোথাও সাদা সোনালি, এইভাবেই আর কি পাহাড়টা। এখনো চলছে, রাস্তা আর শেষ হচ্ছে না, দেখুন একইভাবে একই রকমভাবে চলছে, চলছে তো চলছে। দেখুন এখানকার পাহাড়টা আবার অন্যরকম হয়ে গেল। এটা হচ্ছে প্যাংগং লেক, এটা আমি পরের দিন তুলেছি, প্রথম দিন তো আর হয়নি, পরের দিন সকালবেলা ভোরবেলা উঠে এটা তোলা হয়েছে, খুব সুন্দর লাগছে। সেদিন আর তুলতে পারিনি, সেদিনকে অনেক রাত হয়ে গেছিল আমাদের ওই প্যাংগংয়ে পৌঁছতে পৌঁছতে, তারপরে খাওয়া দাওয়া করে, আর প্রচণ্ড ঠান্ডা, কি ঠান্ডা কি ঠান্ডা বাবারি। এই বলেই আজকের ব্লগটা শেষ করছি। দেখুন এটা হচ্ছে পরের দিন আমি ভোর 5:30টার সময় উঠে আর কি ফটোটা তুলতে মানে ভিডিওটা করেছি, ওদিকে প্যাংগংয়ের লেকের অপোজিটের পাহাড়ের দেখুন রোদটা গিয়ে পড়ছে, পুরো সোনালি রং হয়ে গেছে। এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন এখানেই আমরা ছিলাম। নমস্কার, শুভরাত্রি। দেখুন প্যাংগং লেক। এরপরে প্যাংগং লেকের পুরো ভিডিওটা আমি দেখাবো। গুড বাই, আপনারা ভালো থাকবেন।